গাইবান্ধার হাটবাজারগুলোতে পর্যাপ্ত সরবরাহ থাকলেও ঊর্ধ্বমুখী সকল শাকসবজির দাম এক সপ্তাহের ব্যবধানে নতুন করে বেড়েছে পেঁয়াজ ও মরিচের দাম। সবজির বাজারের খবর জানাতে গাইবান্ধা শহরের পুরাতন বাজার সবজির আড়ত থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার বিপ্লব ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। বিপ্লব, বৈরী আবহাওয়া কিন্তু উপেক্ষা করেও জেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সবজি চাষিরা কিন্তু এই গাইবান্ধা জেলা শহরের যে পুরাতন বাজার ঐতিহ্যবাহী আড়ত, সেই আড়তে কিন্তু এসেছেন। আমরা দেখছি যে ক্রেতা বিক্রেতার হাকডাকে কিন্তু একেবারে কাকডাকা ভোর থেকে কিন্তু এই বাজারটি মুখরিত। এই বাজারটি কিন্তু প্রতিদিনই এইরকম শাকসবজির যে বিভিন্ন এলাকা থেকে আসে এবং সেই সকল শাকসবজি কিন্তু জেলার বিভিন্ন ছোট বড় বাজারে কিনে কিন্তু বিক্রেতারা সরবরাহ করে থাকেন। বিক্রেতারা যেটি বলছেন যে বৈরী আবহাওয়াও কিন্তু সেই ক্রেতারা তারা আসছেন। আজকের যদি বাজার বলি, যে আজকে করলা কিন্তু প্রতি কেজি ৩৬ থেকে ৩৮ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। বেগুন ৫২ টাকা থেকে ৫৫ টাকা বিক্রি হচ্ছে। বরবটি ২৪ টাকা, ঢেঁড়স ২০ টাকা, গাজর ৪৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। ঝিঙ্গা ২৫ টাকা এবং মিষ্টি কুমড়া কিন্তু প্রতি কেজি ২৮ টাকা বিক্রি হচ্ছে। লাউ প্রতি পিস ৩০ থেকে ৩৫ টাকা, শসা ৩০ থেকে ৩২ টাকা এবং কলা ২৫ টাকা আলি বিক্রি হচ্ছে। বিক্রেতারা যেটি বলছেন যে গেল ৩ দিন আগে কিন্তু যেটি কাঁচা মরিচ জেলাও কিন্তু ব্যাপক পরিমাণ, জেলার যে বিস্তীর্ণ চরাঞ্চল সেই চরাঞ্চলে কিন্তু এবার ব্যাপক পরিমাণ কাঁচা মরিচ এবং পেঁয়াজ উৎপাদন হয়েছে। তারপরেও গেল কিন্তু ২-৩ দিনের ব্যবধানে সেই মরিচ কিন্তু ২৫ টাকা থেকে এক লাফে একেবারে ৬০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাশাপাশি যে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ সেটি কিন্তু ১৬ টাকা বিক্রি হলেও আজকে সেটি ২২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বিক্রেতারা যেটি বলছেন যে পর্যাপ্ত সরবরাহ রয়েছে, কিন্তু জেলার বিভিন্ন এলাকা থেকে সেই কাঁচা বাজার কিন্তু যে আসে, সেই আসার যে পরিবহন খরচ, সেই পরিবহন খরচ অনেকটা বেড়েছে এবং পরিবহনের যে তেল, সেই তেলের দাম কিন্তু বৃদ্ধির কারণে এবং তেলের অপর্যাপ্ততার কারণে কিন্তু বিভিন্ন এলাকা থেকে যে আনার যে খরচ, সেই খরচ বৃদ্ধির কারণে এই কাঁচা বাজারের কিন্তু মূল্য কমছে না। ক্রেতারাও যেটি বলছেন যে জেলায় পর্যাপ্ত সেই শাকসবজির চাষাবাদ হয়ে থাকে, হওয়ার পরেও তারা কিন্তু প্রায় ১ সপ্তাহের অধিক সময় থেকে এই বাজার ঊর্ধ্বমুখী, যে কারণে তারা কিন্তু অনেকটা ক্ষোভ প্রকাশ করেছেন। তো এই ছিল গাইবান্ধার পুরাতন বাজার থেকে সবজির বাজারের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম গাইবান্ধায়।